পনির বাটার মশলা এবং চিকেন বাটার মশলার পাশাপাশি এগ বাটার মশলাও বেশ জনপ্রিয়। জিরা রাইস, পোলাও বা রুটি জাতীয় খাবারের সঙ্গে খুব ভালো মানায়। রেস্টুরেন্টের মতো এগ বাটার মশলা বাড়িতেও বানানো সম্ভব। ফলো করুন আমার ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলে এগ বাটার মশলা। এগ বাটার মশলা বানানোর জন্য প্রথমে মশলা করে নিই। অল্প সাদা তেলে তার মধ্যে বেশ খানিকটা বাটার গরম করে নিচ্ছি। পাশাপাশি আরেকটি ওভেনে ডিম সেদ্ধ করে নেবেন। তেল এবং বাটার গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, 5 গ্রাম মতো গোটা গরম মশলা, একটি তেজপাতা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে, দেখবেন যাতে পুড়ে না যায়। দুটি মিডিয়াম সাইজের মোটা মোটা করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 8 থেকে 10টি গোটা রসুন। এগুলি রান্না হতে একটু দেরি হয়, তাই আগে ব্যবহার করলাম। আদাটা একটু পরে যোগ করব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি স্লাইস করা আদা, 15 গ্রাম কাজু বাদাম। 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 2টি মিডিয়াম সাইজের টুকরো করে রাখা টমেটো। চেষ্টা করবেন টমেটোর বীজ সহ ভেতরের অংশ ফেলে দেওয়ার। 1/3 টিস্পুন লবণ দিয়ে 5 মিনিট রান্না করে নেব। টমেটোর ভেতরের অংশ গ্রেভিতে ব্যবহার করলে অতিরিক্ত টক ভাব চলে আসতে পারে। মশলা সেদ্ধ বা নরম করার জন্য অল্প একটু জল যোগ করে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিন নরম হয়েছে কিনা। নরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হতে দিন। মশলা ঠান্ডা হয়ে গেলে একটি গ্রাইন্ডিং জারে সব মশলা পেস্ট বানিয়ে নেব। প্রয়োজন হলে অল্প ঠান্ডা জল যোগ করে পেস্ট করে নেবেন। দেখুন সুন্দর একটা মসৃণ পেস্ট তৈরি করা হয়েছে। অনেকে এটাকে ছেঁকেও নেন, আমি তা করিনি। অন্যদিকে আমি 6টি ডিমকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। চাকু দিয়ে অল্প অল্প করে কাট লাগিয়ে দিতে হবে। এই রেসিপির জন্য ডিমগুলোকে ফুল বয়েল করতে হবে। মিডিয়াম ফ্লেমে অন্তত 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। অন্যদিকে একটি প্যানে 15 ml তেল গরম করে সামান্য হলুদ গুঁড়ো, রঙের জন্য অতি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে ডিমগুলোকে লাল রং না ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়া আমার চ্যানেলে আরও অন্যান্য ডিমের রেসিপি রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। ডিমগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব প্লেটে। ওই তেলেই 10 গ্রাম মতো বাটার আবারও গরম করে নিচ্ছি। বাটার গরম হয়ে গেলে গ্রেভির জন্য 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি আর 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে তেলে হলুদ ও লঙ্কা গুঁড়ো দিলে গ্রেভির রঙটা ভীষণই ভালো আসে। এবার মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, না হলে বাইরে ছিটকবে। সামান্য জল যোগ করে মশলাটা নাড়াচাড়া করে ঢেকে দেব। সাথে গ্রেভি অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি।
এই রকম মশলা বানিয়ে আপনারা রেফ্রিজারেটরে স্টোর করে রেখে দিতে পারেন, যেটা বিভিন্ন গ্রেভিতে ব্যবহার করা যায়। গ্লাস লিডের বাইরে থেকে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তখনই দিয়ে দেবেন 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এগুলি দেওয়ার পর 2 থেকে 3 মিনিট কষিয়ে নিন। বাইরে ছিটকচ্ছে তাই আরেকবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে 5 গ্রাম মতো কসুরি মেথি, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, টমেটোর টক ব্যালেন্স করার জন্য সামান্য চিনি, আর ঘরের তৈরি দুধের সর বা মালাই, ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন দুধের সর না থাকলে। মশলা থেকে যখন এইরকম তেল ছেড়ে আসবে, তখনই বুঝবেন গ্রেভি প্রায় রেডি। এবার একে একে ভেজে রাখা ডিমগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি টু সার্ভ। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, অত্যন্ত সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইলে এগ বাটার মশলা। যে কোনো রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগবে খেতে, পোলাওয়ের সঙ্গেও অসাধারণ লাগে খেতে। ওপর থেকে ধনেপাতা কুচি এবং ফ্রেশ ক্রিম দিয়ে সার্ভ করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো খান, সুস্থ থাকুন আর টিউব কুকিং চ্যানেল দেখতে থাকুন। বাই।